হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, তিনি সৌদি আরবের জমিনে চলে গেলেন। সৌদি আরবের বিখ্যাত একজন শায়েখের কাছে গেলেন, গিয়ে বললেন, শায়েখ আমাকে একটু কোরআন শরীফটা শিখিয়ে দিতে হবে, আমাকে একটু আরবি পড়াটা শিখিয়ে দিতে হবে, কারণ আমার বড় ইচ্ছা লেগেছে আমি কোরআন শরীফ পড়া শিখব। শায়েখ মনে মনে ভাবলেন, কোরআন পড়ার যখন ইচ্ছা পোষণ করেছে, নিশ্চিত ভাবে তার অন্তরে আল্লাহ ইমানের খুশবু পৌঁছে দিয়েছে। আর বেশি দিন না, কোরআন শরীফের যখন পড়ার ইচ্ছা পোষণ করেছে, তার মানে তার অন্তরে আল্লাহ ইমানের খুশবু পৌঁছে দিয়েছেন। আর বেশি দিন না। শেখ বললেন, আপনি সময় পাবেন? বলে, হ্যাঁ, আমি বছরে 2 মাস করে ছুটি পাই, এই 2 মাস আমি মক্কার জমিনে এসে থাকবো। বলে, কোনো সমস্যা নেই, আমি আপনাকে শেখাবো। এই 2 মাস করে গিয়ে তিনি মক্কা শরীফের জমিনে থাকতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন না, এইভাবে কেটে গেল 2 মাস করে 5 বছর ধরে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। 5 বছর পরে আল্লাহর কোরআন শুনতে নিজে নিজে দেখে দেখে পড়তে শিখে গেলেন। মানুষ চেষ্টা করলে সব পারে, চেষ্টা যে করে সেই সফল হয়। যে ব্যক্তি চেষ্টা করে সফলতা তার মধ্যে আসে, চেষ্টা যার মধ্যে নাই সফলতা তার মধ্যে আসতে পারে না। जिसने कोशिश किया उसने पाया, যে চেষ্টা করবে সেই সফল হবে। চেষ্টা যার মধ্যে নাই সফলতা তার মধ্যে আসতে পারে না। ভাইরা আমার, মক্কার জমিনে গিয়ে তিনি 5 বছর সময় নিলেন। 5 বছর সময় নিয়ে মক্কা শরীফের জমিনে গিয়ে পুরোপুরি আল্লাহর কোরআন শরীফটা পড়া শিখে গেলেন। ব্যাস, কোরআন শরীফ যখন পড়েছেন, কোরআন শরীফ যখন পড়তে গেছে, ফিরে এসে যখন আল্লাহর কোরআন শরীফ যখন পড়তে লাগলেন, তিনি চিন্তা করলেন আমি ভুল ধরবো, কিন্তু অবাক হয়ে গেলেন। তিনি যত গভীরে যান, যত নিচে যান, যত যান, ততই তিনাকে অবাক করে দেয় কোরআন শরীফ। এই কোরআনের মধ্যে কি না যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছু আল্লাহর কোরআনের মধ্যে আছে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? একটা মারি মুকাইল অবাক হয়ে গেলেন। ভুল তো দূরের কথা, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, যারা পথহারা হয়নি, যারা পথভ্রষ্ট হয়নি, যারা গোমরাহ হয়নি। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এই যে সূরা ফাতিহা থেকে স্টার্ট করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে শুরু করলেন আল্লাহর নাম নিয়ে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, স্টার্ট করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে শেষ করলেন। বে সিন, বে সিন ব্যাস, যথেষ্ট, এনাফ, যথেষ্ট, যথেষ্ট। যা কিছু দরকার আমার কোরআন থেকে তোরা খুঁজে খুঁজে বার কর। জোরে বলতে পারেন না? কি লোক অসুস্থ নাকি? দুর্বল হয়েছে কেন?
আমি বললাম না দুর্বল হলে হয় না। আপনাদেরকে একটু বকাবকি করে ফেলছি নাকি বলেন দেখি? তওবা ক্ষমার নজরে দেখবেন। আসলে আমি রোজ বক্তৃতা করি তো এটাকে আমি একটা পরিবার বলে মনে করি। জি আজকে তো গুটি কতক মানুষ, অল্প মানুষ, আপনাদের দোয়ায় আল্লাহ শুকর আমি হাজার হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করি, সভা করি, বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি, আপনারা জানেন। এই কদিন আগে আহমেদাবাদে প্রোগ্রাম করলাম, অন্তত তা নাহলে 5 থেকে 7,000 লোক, 5 থেকে 7,000 লোক এরকম বড় বড় প্রোগ্রামে করতে হয় আপনাদের দোয়ায়। আল্লাহ শুকর বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি, আপনারা জানেন। এই জন্য আমি একটু কথা বলাই অভ্যস্ত এবং কথা বলানোতে অভ্যস্ত। এই যে কথাবার্তা বলা, এই যে বলা, এই অভ্যাস তৈরি করা, এটা খারাপ না, এটা ভালো। বাংলাদেশের হুজুররা দেখেছেন, বাংলাদেশের বক্তারা দেখেছেন, কথা বলে বক্তারা দেখেছেন, বলার আগে বক্তা বক্তৃতা করছে, করতে করতে বলার আগে শ্রোতাকে জিজ্ঞাসা করার আগেই শ্রোতা তার উত্তর দেয়। কি বলেন আপনারা? ঠিকই না? কথা বলেন ঠিকই না? জি, তাদের মধ্যে একটা জোশ আলাদা। এই জন্য দেখবেন নবীর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে, সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে ভণ্ডমি থাকলেও কিন্তু এরপরও আপনাকে বলতে হবে ইমানি পাওয়ার, এই পাওয়ারফুল যাদের মধ্যে ইমান আছে, এই ইমানি পাওয়ার যাদের মধ্যে আছে, এই পাওয়ারফুল ব্যক্তিগুলোই কিন্তু সর্বপ্রথম আগে দেখবেন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মিছিল মিটিং তারা কিন্তু আগে শুরু করে দেয়। কথা বলছেন না কেন? কথা বলেন। এই যে ফিলিস্তিন নিয়ে এখন মিছিল মিটিং চলছে, আমাদের ইন্ডিয়ায় কটা হয়েছে? এ তো রাস্তা বাংলাদেশ আপনাকে আগে দেখিয়েছে, বাংলাদেশ আপনাকে আগে দেখিয়ে দিয়েছে। সে দেশে যেমন ভণ্ডমিও আছে, ভণ্ডরাও আছে জানি, কিন্তু মনে রাখতে হবে বড় বড় স্কলাররাও আছে, বড় বড় কেতাবি আলেমরা আছে। বাংলাদেশে এত বড় বড় কেতাবি আলেম আছে, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কিন্তু ওই যে গোলমাল, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না। কেউ যদি একটু উঠে যায়, বাজার যদি একটু চলে, তাকে কি করে এবারে তার পায়জামার খোট ধরে, তার পাঞ্জাবির পেছনের কি বলে খোট ধরে কি করে নামানো যায়, তার পেছনে রাসূল লেগে রইল, লেগে রইল। আরে যে কথা বলে না তার ভুল হয় না, যে কথা বলে তার তো ভুল হতেও পারে, না হবার কি আছে? এটা তো মিস্টেক হতে পারে, এটা স্লিপারি টাং হতে পারে, কিন্তু এর পরেও আপনাকে এটা বলতে হবে যে ব্যক্তিটা তার ভুলটাকে বুঝে আল্লাহর কাছে মাফ চেয়ে, যে ব্যক্তিটা ক্ষমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যে লোকটা ফিরে এসে তওবা করে নেয় বা মাফ চেয়ে নেয়, সে লোকটা নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা মানুষ। এটা আপনাকে বুঝতে হবে। তো সুতরাং যদি একটা কিছু পেয়ে যায়, এক হুজুর আর এক হুজুরের পিছনে লেগে গেল, এক বক্তা আর এক বক্তার পিছনে লেগে গেল। এই বাংলাদেশের হাওয়া এখন আমাদের দেশে পৌঁছে গেছে। কথা বলছেন না কেন? পৌঁছে গেছে কি যায় না? বেঁচে গেছে, এখানেও চলছে। চলেন ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আসেন খেয়াল করেন কোন জায়গা থেকে ছেড়েলাম যেন। এই মারিস মুকাই তিনি আর থাকতে না পেরে তিনি বললেন, ভুল কি ধরবো, এ তো আমার ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, আমাকে তো গোটা পৃথিবী দেখিয়ে দিয়েছে কোরআন। তো সুতরাং এটা কোনো মানুষের তৈরি হতে পারে না, এটা একমাত্র স্রষ্টা সৃষ্টিকর্তা রবের বানানো ছাড়া অন্য কারোর হতে পারে না। তিনি সৌদি আরবের জমিনে থাকতে না পেরে একেবারে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছিলেন। জোরে বলতে পারেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন আপনাদেরকে আমি যে কথা বুঝাতে চলে এসেছিলাম, এই জন্য আরবির গুরুত্ব সব থেকে বেশি দেন, আরবির প্রাধান্য সব থেকে বেশি দেন, আরবির গুরুত্ব। আপনি কোরআন শরীফ পড়ুন, বাচ্চাদেরকে পড়ান, শেখান, ইনশাআল্লাহ কাজ হবে। চলুন আপনাদেরকে আমি যেটা বলতে ছেড়ে এলাম, তাহলে আপনাদের মনে আছে তো? সে মনে আছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা আলীকে বললেন, আলী একটা খাওয়ার ব্যবস্থা করো। মনে আছে তো? সেই জায়গায় অনেকেই ছিলেন, যার নাম হলো হযরতে আমির হামজা ছিলেন, যার নাম হলো হযরতে আমির হামজা ছিলেন, আবু তালেব ছিলেন, আরো অনেকে ছিলেন। তাদের ভেতরে ছিল আবু লাহাব, কিন্তু আবু লাহাবও ছিল, কিন্তু আবু লাহাব হলো রাসূলুল্লাহর দুশমন, নবীর শত্রু, কঠিন শত্রু,
যার নাম হলো আবু লাহাব। সে আবু লাহাব সম্পর্কে আল্লাহ একটা কোরআনের মধ্যে সূরা দিয়েছিলেন, আপনাদের জানা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের উপরে উঠেছিলেন, উঠে বলেছিলেন কি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কোনো শরীক করো না। আর যদি তোমরা এই কথা না বুঝিয়ে থাকো আমাদের জন্য, তোমরা এই কথা যদি বুঝে না থাকো তোমাদের জন্য কিন্তু খুব কঠিন মুসিবতের দিন আসবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যদি আল্লাহকে আগে বলে মেনে নাও, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই সাফা পাহাড়ের পাদদেশে যারা ছিলেন তাদের মধ্যে ছিল আবু লাহাব। আবু লাহাব চিৎকার করে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এই কথা বলার জন্য সারাদিন আমাদেরকে রোদ্রে দাঁড় করিয়ে রেখেছিলে? তুমি ধ্বংস হও, ধ্বংস হও, ধ্বংস হও। এমনকি ধ্বংস হও বলে শুধু স্থির থাকতে পারলো না, হাতে বড় পাথর তুলেছিল, আমার নবীকে মারার জন্য বড় পাথর তুলেছিল, তুলে বলে, এই মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলুন নাউযুবিল্লাহ। ব্যাস যখন এই পাথর তুলেছে আমার নবীর একটু মনটা খারাপ, মনটা একটু খারাপ, কিন্তু রাসূলুল্লাহ কিছু না বললেও কিন্তু বন্ধু বিপদে পড়লে বন্ধুর মতো যদি কেউ বন্ধু থাকে সে কি মেনে নেয়? আরে কথা বলছেন না কেন? বন্ধু চেনা যায় কখন? বিপদে। আরে কথা বলে না। বন্ধু চেনা যায় কখন? বিপদে না সুখের দিনে? সুখের দিনে নয়, বিপদে চেনা যায় বন্ধু, সে আপনার পাশে কতটা আছে। তো রাসূলুল্লাহ বিপদে পড়েছেন, আমার বন্ধু বিপদে পড়েছে, এটা আল্লাহ কখনো মেনে নিতে পারেননি। হাবিবের মনটা একটু খারাপ, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে চোখে পানি ছলছল করছে। আমার নবী কোনো কথা বললেন না, কোনো রেসপন্স নাই, কোনো উত্তর নাই। উত্তর আমি কেন দেব? সব তো আমার আল্লাহ দেখছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, তিনি তো দেখছেন। তিনি যেটা ফয়সালা করবেন সেটাই আমি মেনে নিতে রাজি আছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং আমার নবী কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে হাবিব উত্তর দেয়নি তো কি হয়েছে, এটা আল্লাহ মেনে নিতে পারলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, হাবিব আপনাকে মারার জন্য পাথর তুলেছে, আপনি কিছু না বললেও এটা কি আমি আল্লাহ ছেড়ে দেবো? কি এটা আমি কখনো ছাড়বো না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছিলেন, যেই সূরাটা আপনারা খুব বেশি বেশি নামাজের মধ্যে পড়েন। সূরা ইখলাস শরীফ পড়েন, সূরা লাহাব শরীফ পড়েন। আল্লাহ এখানে একটা সূরা দিলেন, কি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হস্ত দুটো, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যায়। সায়াসলা নারান জাতা লাহাবি, অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। ও আমরাতু, তার স্ত্রী, তার স্ত্রীকেও করে দেব। কোন স্ত্রী? হাম্মালাতুল হাতাব, সে কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী, যে কাঠের বোঝা বহন করে নিয়ে যেত পাড়াতে পাড়াতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খারাপ লোক, নোংরা লোক, খারাপ লোক ইত্যাদি ইত্যাদি করে নবীর বিরুদ্ধে দুর্নাম করত, বদনাম করত। যার নাম হলো আবু লাহাবের স্ত্রী, যার নাম হলো কিছুই বলেন, এই উত্তর দেন না বলে আপনারা সব ভুলে যান। উম্মে বলেন, যার নাম হলো উম্মে জাবির। উম্মে জাবির আপনাদের জানা আছে আবু লাহাবের স্ত্রী। জি, পাড়ায় পাড়ায় গিয়ে কাঠের বোঝা বহন করে নিয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুর্নাম করত। আল্লাহ এখানে ইন্ডিকেট করে দিলেন, তার স্ত্রীকেও আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আমরাহু, তার সঙ্গে তার স্ত্রীকেও করে দেব। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার মরণটা এত কষ্টদায়ক করে দেব, সে যখন কাঠের বোঝা বহন করে নিয়ে যাবে, খেজুর গাছের রশিটা তার গলায় গিয়ে বসবে আর কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে। ওই অবস্থাতেই আমি আল্লাহ তার মৃত্যুটা লিখে রেখেছি। তাহলে উত্তর দিচ্ছে কে? আরে কথা কয় না, কে উত্তর দিচ্ছে? প্রতিবাদ কে করছে? আল্লাহ। এই জন্য আল্লাহর কথা নবী প্রচার করতে গেছেন, বিপদের সম্মুখীন হলে জবাব কিন্তু আল্লাহই দিয়েছেন। জবাব কিন্তু আল্লাহই দিয়েছেন। যাকে যেমন দেওয়া দরকার আমার আল্লাহ তাকে ঠিক তেমনই ওষুধ দিয়ে সাইজ করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন? কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার,
বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, এইজন্য যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহর নবী বললেন যাও, দেরি করো না, দেরি করো না, আব্দুল মুত্তালিবকে দাও, দাওয়াত করে দাও, দাওয়াত করে দিয়ে আর তার সঙ্গী সাথী যা আছে সকলকে দাওয়াত করো, করে নবী একটু দিন প্রচার করো। কথা বুঝে আসছে বাবাজি? ইসলাম ধর্মটা এত সহজ নয় গো, অনেক কষ্ট করে এসেছে। আজ আমরা ঘরে ঘরে কোরআন পেয়েছি বলে, নবী পেয়ে গেছি বলে, নামাজ পেয়েছি বলে, যাকাত পেয়েছি বলে, সব পেয়ে গেছি বলে আমাদের কিছু মনে হয় না। আমরা কিন্তু পেয়েছি খুব কষ্টের বিনিময়ে পেয়েছি। আমার নবী খুব কষ্ট করেছেন গো বাবা। কারণ আল্লাহ ইশারা দিয়েছেন, হাবিব আপনি তাদেরকে সতর্ক করে দেন। হে তরুণী নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা চিনিয়ে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যখন দিন প্রচার করলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ও বাবাজি আমার ভাইরা, নবী আমার দিন প্রচার করবেন বলে আমার নবী হযরত আলীকে বললেন, আলী যাও একটা রান, ছাগলের রান রেডি করো। ছাগলের রান রেডি করা হলো, অল্প খাবার রেডি করা হলো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী বলেন সে খাবারটা পরিমাণে এত কম ছিল, একজনের বেশি কিন্তু দুজনের মতো ছিল না। গরিবী হালাত ও তরুণী আসরে কে রে বাবা জিরা জিরা কে রে, কিন্তু মেহমান এসে গিয়েছে 40 জন। 40 জন মেহমান যখন এসে হাজির হয়ে গেছে, আল্লাহ নবীকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ 40 জন মেহমান এসেছে হুজুর, হুজুর দাওয়াত দিয়েছি 40 জন এসে গেছে হুজুর, হুজুর এদেরকে কিভাবে আমি মেহমানদারি করব হুজুর? আল্লাহ নবী বললেন, দাঁড়ান আলী চিন্তা করো না, চলো আমাকে একটু যেতে দাও। আল্লাহ নবী থাকতে না পেরে ওই ছাগলের রানটাকে নিয়ে আল্লাহ নবী গোশতগুলোকে দাঁতে করে কাটলেন, কেটে নিয়ে গোটা প্লেটটাকে সাজিয়ে দিলেন, গোল করে প্লেটের চারিদিকটা আল্লাহ নবী ঘিরে দিলেন, ঘিরে দিয়ে একটু বরকতের জন্য দোয়া করলেন। হযরত আলী বলেন 40 জন মানুষ খেতে শুরু করলো। 40 জন যখন ওই খাবারের উপরে যখন হাতখানা লাগাতে লাগলো, তাদের প্রত্যেকের খালি হাত দেখা যাচ্ছিল, কিন্তু 40 জন মানুষের খাবার খেয়ে ক্ষুধা নিবারণ হয়ে গেল, প্রত্যেকের ক্ষুধা ভোগ নিবারণ হয়ে গেল। 40 জন মানুষের পেট ভরে গেল। হযরত আলী বলছেন ছাগলের একটা রান, কিন্তু সেই সময়কারে এমন মানুষ ছিল যে একা একটা গোটা ছাগল খেয়ে নেবার মতো ক্ষমতা রাখত। কি বলছেন বাবাজি, বুঝতে পারছেন? একা একটা গোটা ছাগল খেয়ে নেবার মতো ক্ষমতা ছিল, কিন্তু বরকতের জন্য দোয়া করেছে কে? কথা বলে না, কে দোয়া করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী দোয়া করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীর দোয়া কি মিস হবার কোনো জায়গা আছে? কথা বলেন, কোনো জায়গা নেই, মিস হবে না। রাসূল দোয়া করেছেন মানে 100% ইনশাআল্লাহ কবুল হবেই হবে ইনশাআল্লাহ। কারণ নবী দোয়া করেছেন, আউলিয়া কেরামরা দোয়া করেছেন, আল্লাহর ওলিরা দোয়া করেছেন, ওলি আল্লাহদের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলবেন না? খাজা গরিবে নওয়াজের জবানের দোয়া কবুল হয়েছে কি হয় না? কথা বলছেন না কেন? আল্লাহর ওয়াদা আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা আল্লাহর কথা, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন। তো সুতরাং যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, আল্লাহকে যারা ভয় করেছে, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী যারা হয়ে গেছে তাদের কোনো টেনশন নেই। আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়াদা দিয়েছেন, কোনো টেনশন নাই। ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? 40 জন মানুষের যখন ক্ষুধা নিবারণ হয়ে গেল, 40 জন মানুষের যখন পেট ভরে গেল,
40 জন মানুষের পেট ভরে যাওয়ার পরে ক্ষুধা নিবারণ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী একটু ইচ্ছা পোষণ করলেন, এবারে একটু দিনের দাওয়াত দেব। যেহেতু আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছে তুমি তোমার সঙ্গী সাথীদেরকে, তোমার রিলেটিভদের, আত্মীয়দেরকে সতর্ক করে দাও। সুতরাং আল্লাহ নবী দাওয়াত দিবেন বলে রেডি হয়েছে। মুহূর্তের মধ্যে দেখা যায় তাদের মধ্যে ছিল আবু লাহাব। আবু লাহাব চিৎকার মেরে উঠে বলল, তোমরা সব চলে চলো, চলে চলো, মুহাম্মদ তোমাদের উপর জাদু চালিয়েছে। জি, সেই আবু লাহাব, যে আবু লাহাবের কথা আপনাদের সামনে আগে বলেছিলাম। সারাটা জীবন আমার নবীর পিছনে দুশমনি করেছে, শত্রুতা করেছে, নবীকে কিন্তু আরামে থাকতে দেয় না। কিন্তু নবীর উপরে সাহায্য ছিল কার? জোরে বলো, স্বয়ং আল্লাহ। এইজন্য আমার নবীকে মেটাতে পারে, সমস্ত রকমের কষ্ট দিলেও কিন্তু আমার নবীর সঙ্গে পেরে উঠতে পারে, কারণ রাসূলের উপরে সাহায্য ছিল স্বয়ং আল্লাহ। কারণ আল্লাহ নবী দ্বীনের প্রচার করেছিলেন। কোরআন বলছে ইনসাল্লাহু ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব। জোরে বলবেন না? আরো জোরে হয় না? তাই আমার সেই রাসূলুল্লাহ দ্বীনের প্রচার করছেন। তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মা মুরব্বিরা, শুনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু লাহাব সমস্ত কিছুকে পণ্য করে দিল, ডুবিয়ে দিল। আবু লাহাব আর বলতে দিল না, সমস্ত মানুষ উঠে পালিয়ে গেল। রাসূলুল্লাহর একটু মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী দ্বীনের প্রচারটা করতে পারলেন না, হেদায়েতের দাওয়াত কিন্তু দিতে পারলেন না। আল্লাহ নবী বলে, আলী আবার কালকে তাদেরকে দাওয়াত দাও, আর আজকে যেমন তুমি মেহমানদারির ব্যবস্থা করেছিলে ঠিক এই রকম ভাবে আবার তুমি আগামী কাল মেহমানদারির ব্যবস্থা করো। হযরতে আলী কি করলেন? আবার পরদিনে আবার একটা ছাগলের রানের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। গুনে গুনে 40 জন মানুষকে দাওয়াত দিলেন। 40 জন মানুষকে দাওয়াত দেওয়ার পর ওই 40 জন যখন এসে হাজির, আল্লাহ নবী সেই সময় বরকতে তোমাদের পরকালকে নিয়ে চিন্তা করে এমন কোন মানুষ আছে নাকি জানি না, তবে শোনো আমি তোমাদেরকে যে কথা বোঝাতে চাইছি আমার কথাটা মেনে নাও বলে নবী যেই শুরু করলেন, আবু লাহাব বললেন এ হলো মস্ত বড় জাদুকর, উঠে পড়ো। সবকে ডেকে নিয়ে চলে গেল। নবীর কথাটা কিন্তু সেই দিনও কিন্তু প্রচার করতে পারলেন না, মনটা খুব খারাপ হয়ে গেল। আল্লাহ নবী দ্বিতীয় দিনেও কিন্তু বলতে পারলেন, ফেলিওর হলো, দ্বিতীয় দিনেও হলো, নবীর মনটা বড় খারাপ। রাসূলুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী দ্বিতীয় দিনেও কিন্তু বলতে পারলেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
একটু আওয়াজ করে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله لا إله إلا الله নেইকে গো নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে কেঁদিন বাবারা জেনে কেঁদিন বাবা পরদিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাওয়াত দিলেন সমস্ত মানুষগুলো এসে হাজির হয়ে গেল কিন্তু হযরত আলী যখন এসে আমার নবীকে যখন একটু খবর দিলেন আমার নবী গিয়ে যখন হাজির হয়ে গেলেন কিন্তু রাসূলুল্লাহ দেখলেন আবার গতকালকের মতো 40 জন মানুষ এসে হাজির হয়ে গেছে আল্লাহ নবী থাকতে না পেরে গোশত একটু দাঁতে করে কেটে গোটাটা একটু আমার নবী একটু একটু করে গোশত কেটে গোটাটাই তিনি একটু গোল করে ঘিরে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন আল্লাহ দরবারে বরকতের দোয়াটা কবুল হয়ে গেল 40 জন মানুষের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল এই জন্য দোয়া চেয়েছিলেন রাসূলুল্লাহ দোয়া কবুল হয়েছে দোয়া চেয়েছিলেন কে আউলিয়া কেরামেরা তাদের দোয়া কবুল হয়েছে আর আপনিও যদি নেক বান্দা ইনশাআল্লাহ হয়ে যান আপনি আমিও যদি নেক বান্দা হতে পারি আপনার আমারও দোয়া কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তবে দোয়া কবুল হওয়ার জন্য 7টা শর্ত আছে এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন তবেই কিন্তু আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আর দোয়া কবুলের জন্য বিশেষ জায়গা আছে যে জায়গাগুলো দোয়া চাইলে দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ চলে আমি আপনাদের সামনে একটু একটু করে বলে জি আর প্রথমে আপনাদের সামনে বলেছিলাম বেশি 10টা করে কাজ করবেন 10টা
বলেছিলাম মনে আছে আপনাদের? 10টা কাজ করবেন, বেশি না। দিনের বেলা 10টা কাজ, ঘুমোতে যাওয়া পর্যন্ত 10টা কাজ, 10টা কাজ করবেন ইনশাআল্লাহ। এই 10টা করলে আল্লাহ রাজি হলে, খুশি হলে, নেকির খাতাতে আল্লাহ ইচ্ছা করলে পার ডে 10টা করে নেকি দিতে পারে। 10টা করে সুন্নাত, বেশি নয়, 10টা করে সুন্নাত। কটা? 10টা। দিনে যদি 10টা হয়ে যায়, পার ডে যদি 10টা করে হয়, মাসে কটা হবে? কথা বলো, কটা হবে? জোরে বলো। 300টা। মাসে যদি 300টা হয়ে যায়, বছরে কটা হবে? কথা বলো। বছরে 360টা হবে। হ্যাঁ, বছরে 3600টা হবে। যেদিনে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, আল্লাহ রাজি হলে, খুশি হলে, সেই দিনে আপনি এই যে সুন্নাতগুলো মেনে নেওয়ার কারণে আল্লাহ ইচ্ছা করলে এই সুন্নাত দিয়ে আপনার নেকির খাতা ভর্তি করে দিয়ে, আপনার নেকির খাতাটা আল্লাহ ভারী করে দিয়ে আল্লাহর জান্নাতও দিয়ে দিতে পারে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আসেন নবী থেকে একটু কালেকশন করে আপনাদেরকে আমি দিচ্ছি, একেবারে হাদিস থেকে প্রমাণ। জি, হাদিস পাকের মধ্যে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাবিসা কামিসান বাদা'আন বিমা ইয়াবিনিহি। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। কোন দিক দিয়ে? কথা বলছেন না কেন? কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে শুরু করতেন। আল্লাহ নবী যখন গায়ে জুব্বা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। জি, যখন তিনি জামা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যেহেতু নবীর উম্মত, হাদিস মনে রাখবেন 3 প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? 3 প্রকার। কওলি, ফিলি, তাকরীর। কওলি, ফিলি, তাকরীর। হাদিস হলো 3 প্রকার। রাসূলুল্লাহর কথা হাদিস, কাজ হাদিস, সমর্থনটা হাদিস। এই হলো হাদিস 3 প্রকার। ভালো করে শুনুন। তাহলে 1 নম্বরে কি? 1 নম্বরে হলো কওলি, দ্বিতীয় নম্বরে কি? ফিল, 3 নম্বরে কি? তাকরীর। বাইরাম যেটাকে সমর্থন করেছেন। সমর্থনটা বলতে কেমন? তোমার মাইক এরকম করছে কেন আজকে? সমর্থনটা বলতে কেমন? আসেন খুব ঠান্ডা বেরেনে বুঝে নেন। সমর্থনটা বলতে কেমন খুব ভালো করে শুনুন। আপনার বন্ধু একটা গাড়ি কিনেছে, যে গাড়িটাকে দেখে আপনার পছন্দ হয়েছে, মানে আপনার পছন্দনীয়, আপনার খুব মনে লেগেছে, মানে পছন্দ মতো দেখে বলেন, বন্ধু গাড়িটা বেশ সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, খুব মিষ্টি কালার। তার মানে আপনারও সেটা পছন্দ হয়েছে, আপনার ভালো লেগেছে, সাপোর্ট করছে। সেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করেছেন, আল্লাহ নবী যেটাকে সমর্থন করেছেন, মাশাআল্লাহ আলী বড় ভালো কাজ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজ করেছেন, আল্লাহ নবী যেটাকে সমর্থন করেছে, আবু বকর মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছে, আবু বকর খুব ভালো কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে আবু বকর, যেটাকে আল্লাহ নবী সমর্থন করেছেন। এটাও কিন্তু আমাদের জন্য হাদিস। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। এবার আসেন, তাহলে নবী যেটা করেছেন সেটা হলো হাদিস। এবার আসেন, তাহলে রাসূল করিম ঠিকই তো ছিল, যা ছিল ছেড়ে দাও। হ্যাঁ, দরকার নেই, এরা আছে এখানে, শুনুক না, এরা তো শুনতে পাচ্ছে। হ্যাঁ, ঘুমানোর লোককে জাগিয়ে কি হবে? বড় আরাম করে শুয়ে আছে, থাক। ঘুমানোর লোককে জাগিয়ে কোনো লাভ আছে? কোনো ডিস্টার্বের দরকার নেই। এই তো এরা জেগে আছে, আপনারা শুনতে পাচ্ছেন তো? বাস, এরা শুনতে পাচ্ছে তো। ভাই তুমি নিশ্চিত একদম চলে যাবে, আর কোনো একদম টানাটানি করুনি, ভাই করুনি, যা আছে থাক, ঠিক আছে একদম। এরা সব শুনতে পাচ্ছে, তোমার মাইক কেউ খারাপ বলে না, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। আপনারা শুনতে পাচ্ছেন না? ওই যে আপনি বলছেন হয় দিচ্ছে, এবার হবে, ঠিক আছে। আহা চাচা কি দরকার ছিল খালি
মাঝে মাঝে ব্রেক হয়ে যাচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে সমস্যা হবে, আমারও বলতে সমস্যা হবে, মোটিভটা অন্যদিকে চলে যাবে, কথা ঠিক কি না? জি ছেড়ে দেন না, ঠিক আছে, মাশাআল্লাহ মাইক সুন্দর হয়েছে, কোনো গোলমাল নেই, কিন্তু আমাকে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না আমার। আসেন খেয়াল করেন বাবাজি, লক্ষ্য করেন, আমি আপনাদের যেটা বুঝাতে চাইছিলাম, এখানে অনেক বয়স্ক প্রবীণ মানুষ আছেন, এজন্য আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ, লাগাবার চেষ্টা করবেন, কারণ আমরা কিন্তু 2000 সাল আর ফিরে পাবো না, পাবো? কথা বলেন, 2000 সাল পাবেন? যদি কেউ মনে করেন যে 2000 সালে আমি যে অন্যায় করেছিলাম তার পরিবর্তে এবার আমি একটু নেকির কাজ করে নেব, পারবেন? পারবেন? পারবেন কি ইনশাআল্লাহ 2000 সাল পাবেন? ফের এবার বলে ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ আপনি বেঁচে থাকলে আল্লাহ আপনাকে 23 সালের জায়গায় এরপরে 24 সাল মেলাবে। ইনশাআল্লাহ আপনি বেঁচে থাকলে 25 সাল পাবেন, ইনশাআল্লাহ বেঁচে থাকলে 26 সাল পাবেন, কিন্তু ইন্না লিল্লাহ আর কোনোদিন কিন্তু 2000 সাল পাবেন, এটা ইন্না লিল্লাহ, আর কিন্তু আপনি কোনোদিন 2000 সাল পাবেন না। এবার আমি আপনাদের কি বোঝাতে চাইছিলাম, 2000 সালে যে অন্যায় করেছে, আমরা 2000 সালে যে অন্যায় করেছি, আমরা 2000 সালে তখন আমি অনেক ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, হয়তো বয়স্ক লোক যারা আছে তারা হয়তো একটু জোয়ান ছিল। জি এই 2000 সালে যে অন্যায় করেছি বা করেছে, এই 2000 সালে তার পরিবর্তে যদি কেউ বলে আমি নেকির কাজ করে নেব 2000 সালে, আর পাবেন না, আর পাবেন না। 2002 সাল পাবেন না, 15 সাল পাবেন না, 10 সাল পাবেন না, 18 সাল পাবেন না, 20 সাল পাবেন না, 21 সাল পাবেন না, 22 সাল পাবেন না, আল্লাহ হায়াতে রাখলে 24 সাল পাবেন, যেহেতু 23 একেবারে শেষ হতে চলেছে, 24 পাবেন, আল্লাহ হায়াতে রাখলে 25 পাবেন, 26 পাবেন, এরপরে পাবেন আল্লাহ হায়াতে রাখলে। জি কিন্তু আপনি পেছনের সাল কিন্তু আর ফিরে পাবেন না, পেছনের দিন ফিরে পাবেন। এবার আসেন, আমাদের সময় কিন্তু খুব কম, খুব কম, আমাদের সময় কিন্তু খুব শর্ট টাইম, খুব কম। যদি বলেন কেমন করে হুজুর, মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, ফিলিস্তিনের জমিনে মানুষ মরছে, আপনাদের জানা আছে, সকালবেলা যে লোকগুলো মরেছে তার আগে রাত্রে কিন্তু জানে না যে সকালে আমার মৃত্যু হয়ে যাবে। সকালে যে লোকটা জ্ঞাত ছিল, সন্ধ্যায় কিন্তু জানে না যে আমার সন্ধ্যাবেলা মৃত্যু হবে। কোন বাচ্চা জানে না যে আমার বাপ চলে যাবে, বাপটাও জানে না যে আমার ছেলেটা চলে যাবে। কি মর্মান্তিক ঘটনা আপনাদের জানা আছে, যে নির্মম ভাবে তাদের উপরে বোমা বর্ষণ করা হচ্ছে, মৃত্যুর মিছিল চলছে। জি ফিলিস্তিনের বাচ্চা বলছে যে সারা পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আমরা 6 ওয়াক্ত পড়ি, সুতরাং 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, যেটা আল্লাহ ফরজে আইন করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, আর 1 ওয়াক্ত আমরা বেশি পড়ি, সেটা হলো ফরজে কিফায়ার নামাজ, অর্থাৎ জানাজার নামাজ। এটা খুব কষ্টদায়ক কথা বাবা, অন্তরে একেবারে খুব কষ্ট লাগে, চোখ দিয়ে পানি ফেটে বের হয়, চোখ দিয়ে পানি বের হয়, যদি তার এর মধ্যে একটু যদি আদার মধ্যে আপনার কি বলে ঈমান থাকে, এবং যদি মুসলমান কওমের উপরে যদি দরদ থাকে, তার চোখ দিয়ে একটা পানি বেরিয়ে যায়। আসেন যে কথা বোঝাতে চাইছিলাম, এজন্য সময় কিন্তু আমাদের খুব কম, শর্ট টাইমে তুলতে হবে। আসেন তাহলে আমরা হাদিস থেকে কি পেলাম, ইযা লাবিসা কামিসান ফাদআন বিমা ইয়ামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা পরতেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। এবার আপনি মনে রাখবেন নিয়তের উপরে আমাল, আপনি যেহেতু রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ পেলেন, এটা নবীর হাদিস, একেবারে হাদিস থেকে যত প্রমাণ পেয়ে গেলেন, আপনি এই রাসূলুল্লাহর কথাটাকে সামনে রেখে আপনি ইচ্ছা করলে যখন জামা পরবেন, আপনি ইচ্ছা করলে ডান দিক দিয়ে শুরু করতে পারেন। ইনশাআল্লাহ হবে, কথা বলেন ইনশাআল্লাহ হবে। পরনের কাপড় যখন পরবেন, ডান দিকের পাটা আগে ঢোকাবেন, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। এই যে ডান দিক দিয়ে যদি আগে ঢোকাতে পারেন, ডান দিকের পা, ডান দিকের হাত, আল্লাহ রাজি হলে, খুশি হলে, আল্লাহ খুশি হয়ে গেলে, রাজি হয়ে গেলে, ওই ডান দিক দিয়ে ঢোকানোর জন্য আপনার নেকির খাতাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দিয়ে দিতে পারে। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, কেন? নবীর কাজ হাদিস, নবীর সমর্থন হাদিস, নবী যেটাকে কথা বলেছে সেগুলো হাদিস। এবার আসেন এই ডান দিক দিয়ে করলেন, এটাও আল্লাহ রাজি হলে একটা সুন্নাত হিসাবে কবুল করতে পারে। এ তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমি আপনাদের 10টা দোয়া বলেছিলাম,
এর মধ্যে আরো গোটা কথা এক দিয়ে দিয়ে হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওয়ান আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বলেছেন হাদিস এসেছে মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস এসেছে ও বাবাজি একটা দুটো নয় একাধিক হাদিস আমার নবী বলেছেন কোমল বাইতা ওয়াহলিবুনা সাতাগা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়ামিলু বিযাতি মিনাস সাহ ওয়া আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل সবকিছু নবী থেকে কালেকশন করে দিচ্ছি বাবাজি আমি বানানোর কথা কিছু না আমি ওখান থেকে ধার করে আপনাকে এখানে দিচ্ছি আমি জাস্ট খালি মাধ্যম ভায়া হয়ে দিচ্ছি এবার আমরা কি পেলাম তাহলে ডান দিক দিয়ে একটা পেয়েছি হাদিস পেয়েছি তোমরা হাদিস পেয়েছি হাদিস থেকে প্রমাণ পেয়েছি একেবারে রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম ডান দিক দিয়ে আল্লাহ নবী শুরু করতেন তাহলে আপনি নিয়ত করে ডান দিক দিয়ে শুরু করবেন এবারে আসেন হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সাদা কালারের কাপড় তোমরা পরিধান করো এবং মৃত ব্যক্তিদেরকে সাদা কালারের কাফন পরিধান করাও কারণ সাদা কালারটা হলো অকৃত্রিম কালার এজন্য প্রত্যেকটা মাইয়াতের মৃত ব্যক্তির কাফনের কালার হয় দেখবেন সাদা কালার আপনি যে দেশে যান ইন্দোনেশিয়ায় যান আমেরিকায় যান রাশিয়ায় যান ব্রিটেনে যান ফ্রান্সে যান জার্মানে যান জাপানে যান যেখানে যান মানুষ মারা গেলে তার কাফনের কালার হয় জোরে বলো সাদা কালার এইজন্য সাদা কালারটা হলো পছন্দনীয় কালার এইজন্য সাদা কালার যখন আপনি পরবেন জাস্ট একটা নিয়ত করবেন কি আমার নবী করেছেন করতে বলেছেন তাই আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে করছি ইনশাআল্লাহ আল্লাহ রাজি হলে সাদা কালার পরার জন্য আপনার নেকির খাতাতে একটা নেকি দিয়ে দেবেন জোরে বলতে পারেন না একটু জোরে হয় না এখন এখানে যারা সাদা কালার পরে আছেন তারা বলবেন তাহলে হুজুর আমরা গেম দিয়ে দিয়েছি আরে কথা বলে আর যারা নীল কালারের ব্লু কালারের লাল কালারের কালো কালারের সবুজ কালারের ব্রাউন কালারের ইয়েলো কালারের যারা পরে আছে তারা বলবে ইস কি ভুল কাজ হলো বাড়িতে তো আলমারির ভিতরে সাদা কালারের আয়রন করা পাঞ্জাবিটা ছিল পরে এলি গেম দিয়ে দিতাম কাজ হয়ে যেত কি আফসোস আর যারা দিয়েছে তারা বলছে আমরা দিয়ে দিয়েছি কথা বলেন আমরা দিয়ে দিয়েছি না আপনারা যারা কালারের পড়েছেন আপনারা যেমন দিতে পারেননি ইনারাও কিন্তু দিতে পারে যদি বলেন কি করে বুঝলেন হুজুর ভালো করে শুনুন ইনারা পড়েছে ঠিকই কিন্তু নিয়ত করে কেন নিয়তের উপরে আমল কিসের উপরে নিয়তের উপরে তারা কিন্তু নিয়ত করেনি কারণ আগে তো জানেননি এখন তো জানতে পেরেছেন এইবারে জেনেছেন মানে এর পর থেকে আপনি নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ আপনার নবী সুন্নাত মনে করে পড়েছি আল্লাহ রাজি হলে এবার আপনার কিন্তু নেকির খাতায় সুন্নাত হিসাবে একটা কবুল করে নিয়ে আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতায় নেকি দিতে পারে একটু জোরে আর যারা কালারের পড়েছে নীল কালার ব্লু কালার লাল কালার হলদে কালার কালো কালার ব্রাউন কালার ইয়েলো কালার গ্রিন কালার তারা বলে সর্বনাশ তাহলে আমরা মনে হয় গুনাহ করে ফেলেছি না গুনাহ নয় এটা হলো মুবাহ কোনো সমস্যা নেই তবে একটা কালার কিন্তু পরবেন না কোন কালারটা আপনারা বলেন কোন কালার ভাই বলছে রেড কালার আপনারা বলেন কোন কালার বলেন ছট করে বলেন আমার কিন্তু